আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ এই ভিডিওতে আমরা পড়ব কি মোহাব্বতের মধ্যে জিনা করা জায়েজ হয়। মোহাব্বত একটি ফিতরি জজবা যা আল্লাহ তাআলা মানুষের হৃদয়ে রেখেছেন। এই জজবা যদি ফিতরি হয় তবে এর প্রকাশ এবং এর সাথে সম্পর্কিত হরকাত ও সিকনাতকে শরিয়াত ইসলামিয়ার হুদুদ ও কুয়ুদের মধ্যে রেখেছে। ইসলাম এমন একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যা মানুষের জীবনের প্রতিটি দিককে ইতদাল ও পাকিজগির সাথে সুসংগঠিত করে। খুশুসন জিনসি তাল্লুকাত এবং পুরুষ ও নারীর বাহমি তাল্লুকাতের ব্যাপারে ইসলামের তালিমাত নিহায়েত স্পষ্ট এবং ব্যাপক। মোহব্বত ও জিনার মৌলিক ফারাক। মোহব্বত বা ইশক একটি জজবাতি কাইফিয়াত যা কারো হুসুন, ইখলাক বা সোহবত থেকে উৎপন্ন হতে পারে, যেখানে জিনা একটি অমল যার মানে হল নিকাহ ছাড়া পুরুষ এবং নারীর মধ্যে জিনসি তাল্লুক স্থাপন করা। এটাকে জিনা বলা হয়। মোহাব্বত নিজে যদি শরিয়ার দায়রার বাইরে না যায় তবে হারাম নয়, কিন্তু যদি এই মোহাব্বত জিনার দিকে নিয়ে যায় বা এর জন্য পথ প্রশস্ত করে তবে তা হারাম এবং কবিলে তাজির জুর্ম হয়ে যায়। কুরআন করিমের আলোকে জিনার হুকুম। আল্লাহ তাআলা কুরআন মজিদে বারিহা জিনার ব্যাপারে কঠোর নির্দেশনা নাজিল ফরমিয়েছেন, যার তর্জমা হল এবং জিনার কাছেও যেও না, নিশ্চয়ই এটি বেহায়া এবং খুবই খারাপ পথ। এই আয়াত মুবারকায় আল্লাহ তাআলা শুধু জিনা থেকেই নয় বলকি জিনার কাছে যাওয়া থেকেও নিষেধ করেছেন, অর্থাৎ সেই সকল কথা, মুলাকাত, নজরের তাবাদলা, তানহাই, ফিপিরাস, গুফতুগু বা জিসমানি কুরবত যা জিনার দিকে নিয়ে যেতে পারে তা সব হারাম এবং মামনু। হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার ব্যাপারে মুতাআদ হাদিসে কঠোরভাবে নিষেধ করেছেন। একটি হাদিসে ফরমিয়েছেন, যার তর্জমা হল সহিহ বুখারী হাদিস নম্বর 2475, জিনা করা ব্যক্তি যখন জিনা করে তখন সে মুমিন থাকে না। আস্তাগফিরুল্লাহ। এই হাদিস জাহির করে যে জিনা এমন একটি কবিহা ফেইল যে যখন কেউ এটি করে তখন ঈমানের হালত থেকে খারিজ হয়ে যায়, অর্থাৎ তার ঈমান তখন কামেল থাকে না। মোহব্বতের নামে জিনা আধুনিক মাশারাতি চ্যালেঞ্জ। আজকের দিনে মোহাব্বতের নামে নওজোয়ান ছেলে ও মেয়েরা একে অপরের সাথে তাল্লুক স্থাপন করে। মোবাইল, সোশ্যাল মিডিয়া এবং ফিল্মের ঝড় এই ফিতনাকে সাধারণ করে দিয়েছে। প্রায়ই এই তাল্লুকাত তানহাই, গায়রে শারাই, মুলাকাত এবং অবশেষে জেনার রূপ গ্রহণ করে। ইসলাম এই ধরনের তাল্লুকাতকে নাজায়েজ বলে ঘোষণা করে, কারণ এই তাল্লুকাত নিকা ছাড়া হয়। এতে খুলুত, কথাবার্তা, লামস এবং অন্যান্য হারকাত শামিল হতে পারে যা জেনার দিকে নিয়ে যায়। এই তাল্লুকাত ওয়ালদেন এবং মাশরার ইজ্জত ওয়াকারকে মাজরু করে। এতে ফিতরি হায়া শেষ হয়ে যায় এবং শয়তান মানুষের উপর গালিব হয়ে যায়। নিকা মোহাব্বতের একমাত্র জায়েজ পথ। ইসলাম মোহাব্বতের জজবাতের কদর করেছে, কিন্তু এটিকে নিকাহের মাধ্যমে পূর্ণ করার তাগিদও দিয়েছে। যদি কোনো পুরুষ ও নারী একে অপরের প্রতি মোহাব্বত করে তবে তাদের জন্য সবচেয়ে উত্তম পথ হল নিকাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ হল, যার তর্জমা হল সহিহ বুখারী হাদিস নম্বর 5066, হে নওজওয়ানদের জামাত, তোমাদের মধ্যে যে নিকাহের ইস্তিতাআত রাখে সে নিকাহ করে নে। এটি নজর নিচু করার এবং শরমগাহের হিফাজতের মাধ্যম। এই হাদিস এই কথার প্রমাণ যে যদি হৃদয়ে মোহাব্বত জন্মায় তবে এর সঠিক সমাধান হল নিকাহ। নাজায়েজ তাআল্লুকাত অর্থাৎ জিনা নয়। জিনার শারঈ সাজা। ইসলামী আইনে জিনার সাজা অত্যন্ত কঠোর, যাতে এই ফেয়ালের রোকথাম হয়। শাদিশুদা জানির জন্য সাজা রজম অর্থাৎ পাথর মারা। পাথর মারার মানে হল ছোট ছোট পাথর কঙ্কর দিয়ে মেরে হত্যা করা। না তানহাই হয়, না ফাহাশ কথাবার্তা, না নজরের বেআরাবি। তবে এমন মোহাব্বতের ওপর শরীয়ত খামোশ থাকে। কিন্তু উত্তম হল এই যে মানুষ তার হৃদয়কে কাবুতে রাখে এবং ফিতনার থেকে বাঁচে, কারণ শয়তান সবসময় সুযোগের তালাশে থাকে। হযরত আলীর কথা হল, হৃদয়ের প্রতিটি খোয়াহিশ পূরণ করা যায় না, বাজ ওকাত এর ওপর কাবু পাওয়াই আকলমান্দি। এর ফলাফল এই যে ইসলাম মোহাব্বতকে জিনার জাওয়াজ বানায়নি। মোহাব্বত একটি জজবা, কিন্তু জিনা একটি গুনায় কবিরা এবং জুরম। যদি কেউ মোহাব্বতের নামে জিনা করে তবে সে আল্লাহ ও রাসূল এবং শরীয়তের বিরুদ্ধে ফরজি বগাওয়াত করে।
মোহাব্বতকে পাকিজা রাখার পথ শুধু নিকাহ। ইসলাম আমাদের হায়া, পাকিজগি এবং আফফাতের শিক্ষা দেয় এবং জিনাকে একটি এমন গুনাহ বলে ঘোষণা করে যা ফর্দ, খানদান এবং মুআশরাকে তাবাহ করে দেয়। খুলাসা এই যে জিনা কুরআন ও সুন্নাতের আলোকে হারাম এবং গুনাহে কবিরা। মোহব্বত যদি নিকাহের দিকে নিয়ে যায় তবে জায়েজ, বাস সুরত দিগার হারাম। মোহব্বতের নামে জিসমানি তাল্লুক অর্থাৎ জিনার কোনো সরই জওয়াজ নেই। ইসলামী মাসরা হায়া এবং আফতের উপর কায়েম। ফাহাসি এবং জিনাকে এর দুশমান বলে বোঝা হয়। মোহব্বতকে পাকিজা রাখার একমাত্র জড়িয়া হল নিকাহ। আল্লাহ তাআলা আমাদের নাফসানি খোয়াইশাতের উপর কাবু পাওয়ার তৌফিক দান করুন এবং ইসলামের হুদুদের পাসদারি করার মতো বানান। আমিন। যদি ভিডিও ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের